আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিঃসন্দেহে জামাত ইসলাম অনেক জনপ্রিয় একটা দল। দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। দেখেন, যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে। আমি অলওয়েজ এই কথাগুলাই বলি। যেমন আমাকে অনেকেই বলেন যে আপনাকে ভালো লাগে একটা কারণেই, বিকজ অফ আপনি বিএনপির ভুল ত্রুটি নিয়ে কথা বলেন। এভাবে কেউ কথা বলে না। বিশেষ করে আমি কিন্তু আপাত মস্তক একজন বিএনপি, মানে আমার আগা থেকে গোড়া পর্যন্তই বিএনপি। এখানে আপনি অন্য কিছু খুঁজে পাবেন না। তারপরেও আমি বিএনপির ভুল ত্রুটি নিয়ে কথা বলি, কারণ আমি আমি চাই না যে বাংলাদেশের জনগণের কাছে মানে বিএনপি যে বিএনপি খারাপ হিসাবে মানে সবাই জানুক, এটা আমি চাই না। যে মানুষ বলতেছে যে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগও যা ছিল বিএনপি তাই। আমি চাই না যে বিএনপির সামান্য কিছু ভুল ত্রুটির জন্য বাংলাদেশের মানুষ এই শব্দটা প্রতিষ্ঠিত করে ফেলুক, এটা আমি চাই না। দেখেন, জামাত ইসলামের যে ব্যাপারটা, জামাত ইসলাম অনেক জনপ্রিয় দল এবং জনপ্রিয় হচ্ছে। জামাত ইসলাম জনপ্রিয় ছিল বিদায় 1971-এ স্বাধীনতা বিরোধী, এটা কিন্তু সবাই বলছে। এবং শেখ মুজিবুর রহমান সে কিন্তু কি করছিল, 42 জনের, আমি যদি ভুল না বলি, 42 জনের নাগরিকত্ব বাতিল করছিল এবং নিষিদ্ধ করে দিয়েছিল রাজনৈতিক দলটাকে। তারপরেও 1991 সালে কিন্তু এসে 18টা আসন পেয়েছিলেন এই জামাত ইসলাম। নিঃসন্দেহে জামাত ইসলাম জনপ্রিয় দল। যাই হোক, তাদের কিছু ভুলের জন্য অনেকবার নিষিদ্ধ হয়েছে, ভুল আছে। এখন এই যে অনেকেই মানে আছে না অন্ধভক্ত, জামাত ইসলামের যদি দেখা গেলাম ভালো কথাগুলো বললাম, কিন্তু একটা খারাপ কথা বললে তারা এটা সহ্য করতে পারে না। তারা এই জিনিসটাই ধরে বসে। কিন্তু ভাই, আপনার খারাপটাকে স্বীকার করতে হবে। 1971-এ জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী ছিল। যদি এই প্রশ্নটা না উঠবে, তাহলে জামাতের আমির, বর্তমানে জামাতের আমির কিন্তু বলছে, আমি কেন বললাম আরও জনপ্রিয় হচ্ছে, কথাগুলো বলবো। বর্তমানে কিন্তু জামাতের আমির একটা কথা বলছে যে 1971-এর মানে যুদ্ধ অপরাধী তাদেরকে বলে, এটা যদি প্রমাণিত হয় তাহলে ক্ষমা চাইবে। যাই হোক, এখন প্রমাণটা করবে কে, সে সিদ্ধান্তটা আপনারা নেন। এটা কিন্তু একটা মহৎ কথা। এটা কিন্তু কখনো বলে নাই, বিগত সময়ে বলে নাই, কিন্তু এখন বলছে। তার মানে কি, বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা এটা বুঝতে পারছে জামাত ইসলাম। তারপরে দেখেন, ফার্স্টের দিকে আওয়ামী লীগকে নিয়ে একটা ইয়া ছিল যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিছে আওয়ামী লীগের। এখন কিন্তু ইদানিং এসে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান ডিরেক্ট। আমরা এটা চাই যে আওয়ামী লীগের পক্ষে কোনো রাজনৈতিক দল থাকুক, এটা আমরা চাই না। ডিরেক্ট কথা। আমি কিন্তু বিএনপির এই জিনিসটা নিয়ে কঠোর সমালোচনা করি। আপনারা দেখছেন যে বাংলাদেশে বিএনপি যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়, এটা কখনো সমর্থন করব না। এটা আমি বারবার করে বলতেছি এবং আমি যতদিন আছে আমি বলে যাব, বিএনপি যদি এই কাজটা করে, আমি বিএনপির এই কাজটাকে কখনোই সাধুবাদ জানাবো না। আমার বাংলাদেশের গণতন্ত্র যা মনে হয় তাই হয়ে যাক, বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে এটা আমি আমি চাই না। কারণ যে আওয়ামী লীগ এত তো মানুষকে মানুষকে খুন করছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হবে, এটা আমি আসলে সহ্য করতে পারবো না। এই জন্য আমি কিন্তু সবসময় কিন্তু এটার বিরোধিতা করব। জামাত ইসলাম ইদানিং এসে এটা ক্লিয়ার করছে যে তারা আওয়ামী লীগের মানে ব্যাপারে তারা ক্ষমা করবে না। তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তারা সেই মানে উদার মানে মনোভাব যেটা ছিল ওইটা আর করবে না এখন। যাই হোক, ইন্ডিয়ার ব্যাপারটাও ক্লিয়ার করছে, বলছে ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা রাখা দরকার সেই সম্পর্কটা রাখবে। দেখেন, বাংলাদেশে যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক না কেন, ইন্ডিয়ার সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে। তা না হইলে তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তো থাকতে পারবো না। কারণ ইন্ডিয়ার সব থেকে বড় বর্ডার হচ্ছে বাংলাদেশের সাথে। সেক্ষেত্রে আমরা তাদের সাথে যুদ্ধ করেও টিকে থাকতে পারবো না। কিন্তু যেটুকু সম্পর্ক রাখার দরকার সেটুকুই। সম্পর্ক বলতে এটা না যে শেখ হাসিনার মতো সব বিলিয়ে দেব। জামাত ইসলাম এটাও ক্লিয়ার করছে যে যেটুকু সম্পর্ক রাখার প্রয়োজন সেটুকু তারা রাখবে। দ্যাটস গুড। এটাতে আমি অ্যাপ্রিসিয়েট করলাম। এই কাজগুলোর জন্যই জামাত ইসলাম মানে জনপ্রিয় হচ্ছে, আরও জনপ্রিয় হবে। এবং এই 3 মাসে জামাত ইসলাম দুই একটা বিতর্কিত ঘটনা ছাড়া নাই। কিন্তু কিন্তু বিএনপির অনেক বিতর্কিত ঘটনা আছে, সব দলেরই আছে। বিএনপি অনেক বড় দল, এটা কন্ট্রোল করা খুব কঠিন। জামাত ইসলামও বড় দল, তারপরেও কিছু বিতর্কিত ঘটনা কিন্তু বিএনপির বিতর্কিত ঘটনা বেশি, জামাত ইসলামের কম। এই জন্য বাংলাদেশের মানুষের মাঝে একটা মানে কি বলবো, জামাত ইসলামের প্রতি একটা বিশ্বাস। আমি মানে হাসি খেলা করে উড়াই দিবেন না, বিকজ পিনাকি ভট্টাচার্য দাদা কিন্তু একটা ভোটের আয়োজন করছে, সেখানেও জামাত ইসলাম জয়লাভ করছে। কনক সারোয়ার ভাই, সেখানেও জামাত ইসলাম জিতছে। তারপরে হচ্ছে ইলিয়াস ভাই, সেখানেও জামাত ইসলাম জিতছে অনলাইন ভোটে। এরা কিন্তু বাংলাদেশের ব্র্যান্ড, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। তো এইখানে জয়লাভ করা মানে জামাত ইসলামের অবস্থান যে ভালো, জনপ্রিয়, এটা আসলে প্রমাণ পায়। এটা প্রমাণ করতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন নাই। জামাত ইসলাম নিঃসন্দেহে বাংলাদেশের জনপ্রিয় দল এবং জনপ্রিয় হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।